রব্বুল আলামিন বলছেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া'আন ইয়াস্তাদঈফু তা'iফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ তাআলা বলছেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, নিশ্চয়ই ফেরাউন জমিনে অধ্যত আচরণ আরম্ভ করেছিল। ফেরাউন বিদ্রোহ করে বসেছিল, আর এমন বিদ্রোহ করেছিল, বিদ্রোহ করতে করতে ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি হচ্ছি সবচেয়ে বড় খোদা। ফেরাউন নিজেকে রব বলে দাবি করেছিল, শুধু তাই নয় ওয়া জাআলা আহলাহা শিয়া, সে তার জনপদের, তার এলাকার মানুষগুলোকে বিভক্ত করে রেখেছিল ক্ষমতায় থাকার জন্য। তার জনপদের, তার এলাকার সবাইকে সে বিভক্ত করে রেখেছিল, কারণ বিভক্ত রাখতে পারলে ঐক্যবদ্ধ শক্তি ছাড়া কখনো ফেরাউনদেরকে তাদের ফেরাউনি সাম্রাজ্য থেকে নামানো যায় না। এই জন্য ফেরাউন যে রুলস, যে নীতি অবলম্বন করেছিল ওয়াজআলা আহলাহা শিয়া, বিভক্ত করো, শাসন করো, এই নীতি অবলম্বন করেছিল। এর পৃথিবীতেও ফেরাউনরা এই নীতি অবলম্বন করে আজকের দুনিয়ার ফেরাউন রূপী যত মানুষ আছে তারাও দেশে 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 এলাকায় এলাকায় মারামারি লাগায়া দেখা যায় মানুষদের মধ্যে বিভক্তি সৃষ্টি করে রাখে। 1917 সালের আগ পর্যন্ত গোটা পৃথিবী খেলাফতের অধীনে ছিল। আপনারা জানেন মুসলমানরা একটি খেলাফত ব্যবস্থার অধীনে ছিল। মুসলমানরা যখন খেলাফত ব্যবস্থার অধীনে ছিল, মুসলমানরা তাদের খেলাফতের অধীনে থাকা দেশগুলোতে নির্দ্বিধায় ঘোরাফেরা করতে পারত। ব্রিটিশরা 2টা বিশ্বযুদ্ধ আমাদেরকে শেষ করে দিয়েছে। আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? পশ্চিমারা এবং তাদের কিছু গোলামরা বিশ্বযুদ্ধ লাগিয়ে, ওই যে বললাম ডিভাইড এন্ড রুলস, আলাদা আলাদা করে দিল। আলাদা থাকায় কি ক্ষতিটা হয়েছে? বাংলাদেশি পাসপোর্ট নিয়ে আমি এখন আমার মুসলমান দেশগুলোতে যেতে হলে ভিসা করা লাগে, এত সহজ না। কিন্তু যদি আমরা মুসলিম রাষ্ট্রগুলো এক খেলাফতের অধীনে থাকতাম, কোনো পাসপোর্ট লাগতো না। আমরা সকল দেশগুলোতে, এই যে আমাদের ছেলেরা হাফেজ হয়েছে, এরা এখন সৌদি আরবে গিয়ে মক্কা ইউনিভার্সিটি, মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে। ডিভাইড এন্ড রুলস হয়ে যাওয়ায় আমরা বিভক্ত হয়ে গেলাম। আমার বাড়ি সিলেটে, আমার অনেক আত্মীয় স্বজন ইউরোপ আমেরিকায় থাকে। ইউরোপের অনেক বহু দেশ আছে, এক দেশের ভিসা থাকলে বাকি দেশগুলোতে এমনিতেই যাওয়া যায়। যারা এখন পৃথিবীকে সিভিলাইজেশন শেখাচ্ছে, তারা অন্যদেরকে, বিশেষ করে মুসলিমদেরকে বিভক্ত করে রেখে তারা নিজেরা, দেখেন না, ওরা নেটো বানিয়েছে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে বিভক্তির বেড়াজালে আবদ্ধ করে দিয়ে বর্তমানে মুসলমানদেরকে এরা পৃথিবীতে গোলামে পরিণত করেছে। এরা দুনিয়ার বর্তমান ফেরাউনি চরিত্র। এই ফেরাউনের কথা আল্লাহ বলছেন, সে তার এলাকার সবাইকে বিভক্ত করে রেখেছিল, কারণ যদি আলাদা আলাদা সবাই থাকে তাহলে এটা ফেরাউনের জন্য সুবিধা। এই জন্য নব্য ফেরাউনি চরিত্র যারা ধারণ করে তারাও কিন্তু সব সময় জনপদের মধ্যে মানুষদেরকে বিভক্ত রাখতে চায়, কারণ এক হয়ে গেলে অসুবিধা আছে। আর ফেরাউন তার এলাকায় একটা দলকে দুর্বল করে রেখেছিল। যে দলকে দুর্বল করে রেখেছিল সেই দলের নাম হলো বানু ইসরাইল। জুড়ে বলতে হবে, সেই দলের নাম কি? বানু ইসরাইল। এই বনি ইসরাইলকে ফেরাউন কেন দুর্বল করে রেখেছিল, এবার সেই ঘটনাটা আমি কোরআন থেকে বলবো। তার আগে আমি ফেরাউনের পরিচয় দিই। ফেরাউন কোনো ব্যক্তির নাম না, ফেরাউন হচ্ছে রাষ্ট্রপ্রধানের উপাধি। যেমন গণতান্ত্রিক দেশগুলোতে যেখানে সংসদীয় শাসন ব্যবস্থা, সেখানে দেশের প্রধান হচ্ছেন প্রাইম মিনিস্টার, কোন কোন দেশে প্রেসিডেন্ট। তো প্রাইম মিনিস্টার কি কারো নাম? কথা বলছেন না কেন? প্রেসিডেন্ট কি কারো নাম? এটা নাম না। যেমন আমার পাশে 2জন চেয়ারম্যান সাহেব আছেন, একজন ভাইস চেয়ারম্যান, একজন ইউনিয়ন চেয়ারম্যান। এটা কি ওনাদের নাম? না, এটা ওনাদের পদবি, এটা ওনাদের। ফেরাউন ছিল তৎকালীন সময়ে মিশরের রাষ্ট্রপ্রধানদের নাম। মিশর যারা শাসন করত সেই সকল রাজা বাদশাদের পদবি ছিল কি? মুসা নবীকে আল্লাহ তাআলা ফেরাউনদের শাসনকালে মিশরে পাঠিয়েছিলেন নবী বানিয়ে। ফেরাউন আবারও বলছি কারণ নাম না। মুসা নবী তিনি তার জীবদ্দশায় 2জন ফেরাউন পেয়েছেন। কয়জন ফেরাউন? এর মধ্যে প্রথম ফেরাউনের নাম হচ্ছে সেকেন্ড রামেসেস, দ্বিতীয় রামেসেস। সে মারা যাওয়ার পরে তার ছেলে, তার ব্যাপারে 2টা নাম এসেছে। একটা হলো মানেপ্তা, আরেকটা হচ্ছে মারনেপ্তা। এই দুটোর কোন একটা নাম হবে। এই বাপ বেটা 2জন।
প্রথমে ছিল বাপ, বাপ মরার পর তার ছেলে। রাজতন্ত্র ছিল তখন। তো রাষ্ট্রপ্রধানদের নাম কি ছিল? ফেরাউন। ফেরাউন বা ফেরাউনরা এই মিশরকে দখল করেছিল বনু ইসরাইলদের থেকে। এর আগে বলে ফেলি বনু ইসরাইল কারা। ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি হলো আবুল আম্বিয়া। তিনি হচ্ছেন নবীগণের পিতা, কারণ আল্লাহ পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন সবচেয়ে বেশি নবী রাসূল আল্লাহ তাআলা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের বংশে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের নবীও এসেছেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামেরই বংশ থেকে। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরার পেট থেকে জন্ম নিয়েছেন ইসমাঈল। ইসমাঈল এবং ইসমাঈল আলাইহিস সালামের মা হাজেরা, এই দুইজনকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম রেখে দিয়ে এসেছেন মক্কা নগরীতে। তাদেরকে কেন্দ্র করে মক্কায় একটা সভ্যতা তৈরি হয়েছে। ইসমাঈল আলাইহিস সালামের বংশে আর কোনো নবী আসে নাই, এসেছেন একেবারে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু। ইব্রাহিম আলাইহিস সালামের আরেক স্ত্রীর নাম সারা। নাম কি? উনি বন্ধা ছিলেন। শেষ বয়সে এই বন্ধা নারীর ঘরে সন্তান দিলেন কে? তার ঘরে জন্ম নিয়েছেন ইসহাক। বলেন নাম কি? এরা থাকলেন কোথায়? বর্তমান ফিলিস্তিন, ফিলিস্তিনের কেনারে। ফিলিস্তিনে ইসহাকের ছেলে হলো, নাম রাখা হলো ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামকে বলা হতো ইসরাইল, এটা হিব্রু ভাষার শব্দ। এর অর্থ হলো আল্লাহর বান্দা। উনার 12 জন ছেলে ছিল। ইয়াকুব আলাইহিস সালামের কয়জন ছেলে ছিল? 12 জন। উনার সন্তানদেরকে বলা হয় বানু ইসরাইল বা ইসরাইলের সন্তানরা। ইউসুফ আলাইহিস সালাম কিন্তু এই ইয়াকুব আলাইহিস সালামেরই ছেলে। তার 10 ভাইরা হিংসা করে ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলে দিয়েছিল। আমি সংক্ষেপে বলছি। ওই কুয়া থেকে উঠায়া আল্লাহ কি কুদরত, কি কুদরতি ব্যবস্থাপনা করলেন। ওই কুয়া থেকে উঠায়া প্রথমে মিশরের রাজদরবারে, এরপরে জেলখানা, জেলখানা থেকে বের করে মিশরের ক্ষমতায় আল্লাহ বসায় দিলেন। সুবহানাল্লাহ কইতে মন চায় না? ইউসুফ আলাইহিস সালাম এবার মিশরের ক্ষমতায়। তার বাবা ভাইয়েরা সবাই আছেন ফিলিস্তিনে। ফিলিস্তিনে গভীর সংকট, দুর্ভিক্ষ দেখা দিল। সেখান থেকে তার ভাইয়েরা যখন আসলেন এখানে, লম্বা ঘটনা, আমি সংক্ষেপে বলছি। তখন ইউসুফ নবীর পরিচয় পাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম তার অন্যান্য ভাই এবং বাবাকে নিয়ে আসলেন কোথায়? ফিলিস্তিন থেকে কোথায়? মিশরে। বলেন কোথায়? এবার মিশরে বনি ইসরাইলরা শাসন করা আরম্ভ করল। বনি ইসরাইলরা মিশরের স্থানীয় না, ফিলিস্তিন থেকে এসে মিশর শাসন আরম্ভ করল। কয়েক শতাব্দী যাওয়ার পরে ফেরাউনরা বনি ইসরাইলদের উপরে, বনি ইসরাইলদের সাথে যুদ্ধ করে বনি ইসরাইলদেরকে হটায়া ফেরাউনরা এবার মিশরের ক্ষমতা দখল করল। ফেরাউনরা মিশরের ক্ষমতা দখল করার পরে বনি ইসরাইলরা যেন আর কখনো ক্ষমতায় আসতে না পারে, এদের উপরে নানাবিধ জুলুম নির্যাতন আরম্ভ করল। এরকম করে কয়েক শতাব্দী চলল। জুলুমে অত্যাচারে চতুর্দিকে ভরে গেল। বনি ইসরাইলরা নির্যাতিত, নিপীড়িত। এমন সময়ে মুসা নবীর আগমনের সময় হলো। সুবহানাল্লাহ। এর মধ্যে ফেরাউন একটা স্বপ্ন দেখলো। মূল ঘটনা শুরু হয়ে গেছে, শুনতেছেন তো আপনারা? এর মধ্যে ফেরাউন একবার স্বপ্নে দেখলো বাইতুল মুকাদ্দাসের দিক থেকে বিরাট একটা অগ্নিশিখা এসে, ইতিমধ্যে এই সব ঘটনা জেনে ফেলেছেন মুসা, এই সব ঘটনা জেনে ফেলেছেন ফেরাউনের স্ত্রী। নাম কি? কথা কয় না। আজকের মাহফিলে মহিলারা আছে? মহিলাদের অবদান ইসলামে আপনাদের থেকে কম না বেশি? সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন আপনারা না মহিলারা? সর্বপ্রথম ইসলামের জন্য জীবন দিয়েছেন আপনারা না মহিলারা? মহিলাদের অবদান ইসলামে বেশি। আসিয়া যখন এটা শুনলেন, এই অলৌকিক সব ঘটনা শোনার পরে এবার ফেরাউনের বউ, ফেরাউনের স্ত্রী আসিয়া মুসা নবীর উপরই পালালেন। একটু সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? কুড়িগ্রামের কোন গুরুস্থানে যে ওয়াজ শোনায় আমি নিজেও বুঝি না। এরপরে এই খবর চলে গেল ফেরাউনের কানে। সবাই বলা বলি করছে, আপনি সবাইকে শায়েস্তা করেন, ওইদিকে আপনার ঘরের বউ কাম সারছে। ফেরাউন এবার আসিয়াকে এসে বলেন, আসিয়া যা শুনেছে তাকে সত্য? আসিয়া বললেন, কি শুনেছেন? এরকম এরকম শুনলাম। আসিয়া বললেন, যা শুনেছেন সত্যই শুনেছেন। ফেরাউন বললেন, দেখো তুমি আমার স্ত্রী, তোমাকে তো আমি মারতে পারি না, তোমার সাথে তো আমি কোনো কন্ট্রাডিকশনে যেতে পারি না। আসো আপোষ করি। কি করি? তুমি এই সব কিছু ছাড়ো, যেভাবে এতদিন ছিল ওইভাবেই চলো। আসিয়া বললেন, না, আমি যে রবের উপর ঈমান এনেছি ওই রবের ঈমান আমি ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। ফেরাউন লাগান্বিত হলো, বলল, এর পরিণতি কি হবে তুমি জানো? ওই পরিণতি যাই হোক, আমি জীবন দিব, তাও ঈমান দিব না। আল্লাহু আকবার। এই নির্যাতনের কাহিনী বহু লম্বা, সেদিকে যাচ্ছি না। ফেরাউন তার নিজের বউকে
নির্যাতন করে নিপীড়ন করে হত্যা করেছে। ফেরাউনি চরিত্রের লোকেরা ক্ষমতার জন্য নিজের পরিবার পরিজন নিজের দলের লোককেও তারা প্রয়োজনে হত্যা করতে পারে, এটা ফেরাউনি চরিত্রের বৈশিষ্ট্য। তারা নিজের আশেপাশের লোকদেরকেও মাঝে মাঝে কি করবে, ক্ষমতার জন্য সরাই ফেলবে। যেমনটা করেছে কে, কথা বলেন না কেন, করেছে কে? ফেরাউন নিজের স্ত্রী দেশে মেরে ফেলেছে। এবার মিশর, গোটা মিশরে এই খবর ছড়িয়ে গেল। গোটা মিশরে যখন এই খবর ছড়িয়ে গেল, থমথমে অবস্থা। নতুন করে ফেরাউন সভা আহ্বান করলো, কি করা যায়? দুইটা সিদ্ধান্ত তারা নিল, জোরে বলতে হবে। কয়টা? জোরে বলেন, কয়টা? প্রথম সিদ্ধান্ত নিল, মুসার দাওয়াত যদি বাড়ে আর তার দাওয়াতে যদি মানুষ দিন দিন ঈমান গ্রহণ করে, তাহলে তাদের সংখ্যা বাড়বে না কমবে? সংখ্যা যেন না বাড়ে, আবার সেই পুরনো কাজ চালাও। বনি ইসরাইলের ঘরে যত শিশু সন্তান হত্যা করবে, ছেলে হলেই কি করবে, জবাই করো, হত্যা করো। আবার শুরু হলো সেই পুরনো কাজ, আবার শুরু হলো সেই পুরনো কাজ। এটা এক। দুই নম্বর সিদ্ধান্ত তারা নিল, ইবাদত করতে বাধা দিত। কি করতে বাধা দিত? জোরে বলতে হবে। মুসা নবী দাওয়াত যেখানে নিয়ে যেতেন সেখানেই বাধা বিঘ্নতা সৃষ্টি করত, তাদের ইবাদত গৃহের উপর হামলা চালাতো। এই পৃথিবীতে বর্তমানে ফেরাউনি চরিত্রের মানুষেরা, তারাও দেখা যায় ঈমানপন্থী লোকদের ইবাদতের জায়গাগুলোতে, সেখানে তারাও বিভিন্ন ধরনের বাধা বিপত্তি সৃষ্টি করে। অনেক ফালতু কাজে বাধা বিপত্তি নাই, ভালো কাজে কত বাধা। ভালো কাজের জন্য দৌড়াইতে দৌড়াইতে মাঝে মাঝে জুতার তলা সুদ্ধা ক্ষয় হয়ে যায়। আকলমান লোকদেরকে ইশারা দিলে চলে। কয়টা কাজ করেছে? জোরে বলতে হবে। মুসা নবী দাওয়াত দেওয়ার পরে ফেরাউন শুনে নাই, 20 বছর দাওয়াত দেওয়ার পরে 20 বছর একটানা নির্যাতন নিপীড়ন চালিয়ে যেতে লাগলো। জোরে বলতে হবে, কয় বছর? আচ্ছা, আল্লাহ কি এই ফেরাউনকে প্রথমেই সাইজ করতে পারতেন না? নাকি আল্লাহর সেই ক্ষমতা নাই? আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে আল্লাহর ক্ষমতা নাই। প্রথমেই তারা থাপড়াইতে পারতেন না? পারতেন কিনা? করলেন না কেন? প্রশ্ন হচ্ছে করলেন না। এর উত্তর হলো দুইটা। এক নম্বর উত্তর হলো, ঈমান এটা মামু বাড়ির যে কি বলে মুয়া, নাকি মামু বাড়ির মুয়া না যে বলছেন আপনি ঈমান আনছেন। আল্লাহ কোরআনে বহু জায়গায় বলেছেন ঈমান আনলে পরীক্ষা দেওয়া লাগবে। এই জন্য যুগে যুগে আল্লাহ ফেরাউন রাখেন, যুগে যুগে আল্লাহ কি রাখেন, যে ফেরাউনদের সামনে ঈমান এর পরীক্ষা দিতে পারে কারা, সত্যিকার ঈমানদারদেরকে যাচাই করার জন্য ফেরাউনদের বিরুদ্ধে সাথে সাথে অ্যাকশন না নিয়ে ফেরাউনদেরকে আল্লাহ কিছুটা সময় দেন। এটা ঈমানদারদেরকে কি করার জন্য। আর দুই নম্বর কারণ হলো, আল্লাহর একটা সুন্নত হলো, তিনি তো মালিক, তিনি খালিক, তিনি সবকিছুর মালিক। আল্লাহর একটা সিস্টেম হলো, তিনি সাথে সাথে অ্যাকশনে যান না, বান্দাকে কি দেন, ভালো হওয়ার। ফেরাউনকে আল্লাহ অনেক সুযোগ দিয়েছেন, এই সুযোগ দিতে দিতে যখন সে সুযোগ কাজে লাগায় নাই, আল্লাহ ধরে না ধরে না ধরে না ধরে না, যখন ধরে তাহলে ফেরাউনকে আল্লাহ সাথে সাথে কেন সাইজ করেন নাই? কারণ বলছি কয়টা? জোরে বলতে হবে, এটা মুখস্থ করতে হবে। তো যুগে যুগে ফেরাউনদেরকে, আপনারা হয়তো ভাবেন যে পৃথিবীতে এত ফেরাউন আছে, আল্লাহ এদেরকে কেন শেষ করেন না? আল্লাহ শেষ করেন না আপনি ইমানদার না মুনাফিক এটা দেখার জন্য। এটা একটা কারণ। দুই নম্বর কারণ, আল্লাহর দয়া বেশি। আল্লাহ দেখেন যে ঠিকঠাক হয় কিনা, ঠিকঠাক হয় কি, ধরে না ধরে না ধরে না। যখন আল্লাহ ধরবে একদম অবস্থা। মুসা নবী দাওয়াত দেওয়ার পরে ফেরাউন কয় বছর অত্যাচার চালালো? জোরে বলতে হবে। মুসা নবী এবার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার উম্মতগুলোর উপরে এত জুলুম, এত নির্যাতন, এই অত্যাচারী ফেরাউন থেকে আমার উম্মতকে তুমি হেফাজত করো, পরিত্রাণের ব্যবস্থা করো। তখন আল্লাহ তাআলা বললেন, মুসা ফেরাউনকে আমি শেষ করব না, তাকে কয়েকটা সুযোগ দেই। এক এক করে আল্লাহ তাআলা 7-8 বার তাকে সুযোগ দিয়েছেন। মুসা নবীকে আল্লাহ পাঠালেন, যাও ফেরাউনকে গিয়ে বলো সে যেন জুলুম নির্যাতন বন্ধ করে। যদি জুলুম নির্যাতন বন্ধ না করে, দুর্ভিক্ষ দিয়ে সকল ফসল আমি শেষ করে ফেলবো। মুসা নবী গেলেন, এই কথাগুলো শুনবেন। তাকে আল্লাহ মেরেছেন পানিতে, জোরে বলতে হবে, পানি রকম না, কিন্তু ফেরাউনের জন্য হয়েছে পানি রকম না। পানিতে ডুবাইয়া মারার আগে আল্লাহ তাকে কয়বার সুযোগ দিলেন শুনেন। মুসা নবীকে আল্লাহ বললেন, মুসা যাও ফেরাউনকে বলো
সে যেন ঈমান আনে, জুলুম যেন ছেড়ে দেয়। যদি ছেড়ে না দেয় তাহলে দুর্ভিক্ষ দিয়ে গোটা দেশটাকে আমি বলে দিব। মুসা নবী বললেন, কিন্তু ফেরাউন কর্ণপাত করল না। অবশেষে এমন দুর্ভিক্ষ আসলো, দুর্ভিক্ষের কারণে ফসলের মাঠের সকল ফসল শেষ হয়ে গেল। আমাদের আপনাদের জমিনে যে ফসল আছে, ফসলগুলো বাম্পার ফলন দেন কে? আরো জোরে বলেন। আবার চাইলে ফসলগুলোকে ধ্বংস করে দিতে পারেন কে? ফেরাউন যখন মুসা নবীর এই দাওয়াত শুনলো না, এমন দুর্ভিক্ষ আসলো, সব ফসল শেষ, না খেয়ে মানুষ মরতেছে, এমন অবস্থা। এবার ফেরাউন মুসা নবীকে দাওয়াত দিল। দাওয়াত দিলে বলল, মুসা তুমি তোমার রবের কাছে দোয়া করো, তিনি যেন গজবটা উঠায় আনেন। গজব উঠায় নিলে আমি ভালো হয়ে যাব। মুসা নবী দোয়া করলেন, আল্লাহ গজব উঠায় নিলেন। কিন্তু দেখা গেল ফেরাউনের বেলায় যেই রাউ সেই আগের জায়গায় আছে, তার নীতির পরিবর্তন হয় না, জুলুম আরো বাড়ালো। এবার আল্লাহর তরফ থেকে তুফান আসলো, ঝড় তুফান। এই যে গতকাল থেকে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোতে সিগন্যাল চলে, 3 নাম্বার 4 নাম্বার সংকেত চলে। আল্লাহ তাআলা চাইলে জলোচ্ছ্বাস দিয়ে, ঝড় তুফান দিয়ে গোটা পৃথিবীকে মুহূর্তের মধ্যেই মহাবন্যায় প্লাবন দিয়ে শেষ করে দিতে পারেন কিনা? ফেরাউন যখন আবার উদ্যত করলো, একটা বন্যা দিলেন, বন্যা দিয়ে সকল ফসল আবার শেষ করে দিলেন। ফেরাউন আবারও মুসা নবীকে ডাকলো, দাওয়াত দিয়ে বলল, তুমি তোমার রবকে বলো, তিনি যেন এবারের মতো গজব উঠায় নেন, আমি ভালো হয়ে যাব। মুসা নবী দোয়া করলেন, আল্লাহ গজব উঠায় নিলেন, কিন্তু সে ভালো হলো না। এবার আল্লাহ পাঠালেন পঙ্গপালের গজব। কিসের গজব? পঙ্গপাল চিনেন তো আপনারা? পঙ্গপাল এসে দেখা গেল ফসলের মাঠের ফসল খেয়ে ফেললো, চেয়ার টেবিল ফার্নিচার আসবাবপত্রগুলোর উপরে হামলা চালালো। ফেরাউন আবার মুসা নবীকে দাওয়াত করলো, বললো এই গজব থেকে বলো আল্লাহকে বাঁচাতে, আমি আবার সত্যি ভালো হয়ে যাব। মুসা নবী দোয়া করলেন, কিন্তু এরপরেও সে ভালো হলো না। দেখেন ফেরাউনকে আল্লাহ কতবার সুযোগ দিয়েছেন, কতবার সুযোগ দিয়েছেন। আবারও জুলুম আরম্ভ করলো। এবার আসলো উকুনের গজব। উকুন বুঝেন তো আপনারা? উকুন থাকে কোথায়? থাকে কোথায়? উকুনের গজব। দেখা গেল ফেরাউনের বংশের সবগুলার শরীরের মধ্যে সারা দিন রাত 24 ঘন্টা শুধু উকুন কামড়ায়। এখন এক একজনের অবস্থা শুধু, বুঝতেছেন? শান্তি নাই, শুধু সব দিকে কামড়ানি আর চুলকানি, চুলকানি আর কামড়ানি। তখন ফেরাউন মুসা নবীকে দাওয়াত দিল, দাওয়াত দিয়ে বলল, মুসা তোমার রবকে বলো, তিনি যেন এই গজবটা উঠায় নেন। তিনি যদি এই গজবটা এবারের মতো উঠায় আনে, তাহলে আমি আর এমন জুলুম চালাবো না, আমি ভালো হয়ে যাব। মুসা নবী দোয়া করলেন, আল্লাহ উকুনের গজব উঠায় নিলেন, কিন্তু সে ভালো হলো না। এরপরে আল্লাহ তাআলা ব্যাঙের গজব পাঠালেন। কিসের গজব? পালতিতে ব্যাঙ, তরকারির যে পাতিল, পাতিলের মধ্যে ব্যাঙ, ভাতের, আপনারা ডেক বলেন না পাতিল বলেন, সব জায়গায় ব্যাঙ আর ব্যাঙ। রাতের বেলা যখন ঘুমায়, নাকে মুখে গোটা শরীরের উপরে শুধু ব্যাঙ আর ব্যাঙ। ব্যাঙের যন্ত্রণায় বাঁচে না। ব্যাঙ আমার কথা, আপনার কথা শুনে না, আল্লাহর কথা শুনে। ব্যাঙের যন্ত্রণায় যখন বাঁচে না, ফেরাউন আবারও মুসা নবীকে দাওয়াত করলো, ডেকে বলল, মুসা তোমার রবকে বলো, তিনি যেন এই গজবটা উঠায় নেন। গজব যদি তিনি উঠায় আনেন, আমি এখন ভালো হয়ে যাব। মুসা নবী দোয়া করলেন। এরপরেও ফেরাউন ভালো হলো না। এরপরে আল্লাহ রক্তের গজব দিলেন। কিসের গজব? পানির গ্লাসে পানি পান করে পানি রক্ত হয়ে যায়, তরকারি রক্ত হয়ে যায়, ডানে বামে সব দিকে তারা রক্ত দেখে। আবারও ফেরাউন বলল মুসা নবীকে, মুসা নবী দোয়া করলেন, আল্লাহ গজব উঠায়া নিলেন। এবারে সে ভালো হলো না। যেই লাউ সেই সর্বশেষ বারের মতো আল্লাহ সুযোগ দিলেন। এই যে কিছুদিন আগে, বছর দেড়েক আগে আমাদের দেশে একটা মহামারী আসছিল, নামটা কি? সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ মারা গেল। ফেরাউনের আমলে আল্লাহ প্লেগ মহামারী দিলেন। বিভিন্ন বর্ণনা এসেছে, এই প্লেগ মহামারীতে ফেরাউনের বংশে একদিনে 70,000 মানুষ মারা গিয়েছে। এই যে বাংলায় একটা কথা আছে, চাচা আপন। ফেরাউন দেখতেছে হায় হায় হায়, সব মারা গিয়ে শেষ। তখন ফেরাউন মুসা নবীকে দাওয়াত করলো, বলল তোমার রবকে বলো, তিনি যেন এই গজবটা উঠায় দেন। এবার যদি গজবটা উঠা, আমি ভালো হয়ে যাব। কিন্তু মুসা নবী দোয়া করার পরে দেখা গেল ফেরাউন এবারও ভালো হলো। আল্লাহ মুসা নবীকে বললেন, ও মুসা, এই ফেরাউনকে বহু সুযোগ দিয়েছি, এত সুযোগ দেওয়ার পরেও সুযোগটা সে কাজে লাগায় না। এবার আমি আল্লাহ এতদিন ধরে অ্যাকশন নেই না, এবার শুরু করবো আমার চূড়ান্ত অ্যাকশন। যুগে যুগে যারা এই ফেরাউনের চরিত্র লালন করে মানুষের উপর জুলুম করেছে, একটা জালিমকে আল্লাহ ভালোভাবে মারেন নাই, সবগুলাকে আল্লাহ বেইজ্জতির সাথে দুনিয়া থেকে উঠাইয়াছেন। ঠিক কিনা?
মুসা নবীকে আল্লাহ বললেন, মুসা তুমি তোমার উম্মতদেরকে নিয়ে মিশর থেকে চলে যাও, হিজরত করো, কারণ আমি এখন গজব দিব। আল্লাহ তাআলা আল্লাহর আদেশ শুনে মুসা নবী তার উম্মত নিয়ে মিশরে ছেড়ে রওনা হলেন। মিশর ছেড়ে রওনা হলেন, পথ চলতে 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 লোহিত সাগরের সামনে চলে গেলেন। ওইদিকে ফেরাউন খবর পেল মুসা নবী তার উম্মত নিয়ে মিশর ছেড়ে চলে যাচ্ছেন। ফেরাউন তার বাহিনী নিয়ে এবার মুসা নবীর উম্মতদেরকে অ্যাটাক করার জন্য পিছনে পিছনে রওনা করলো। রওনা করে করে ওই সাগর পাড়ে গিয়ে ধরে ফেললো। হঠাৎ করে মুসা নবীর উম্মত এবার পিছনে তাকায় দেখে ফেরাউনের বাহিনী। মুসা নবীর উম্মত বলল, মুসা কোথায় নিয়ে এসেছো? সামনে সাগর, সামনে মরণ, পিছনে ফেরাউনের বাহিনী, পিছনেও মরণ। এখন সামনে আগালেও মরবো, পিছনে গেলেও মরবো, আমাদের তো বাঁচার কোনো পথ নাই। দেখেন একজন ইমানদার কখনো হতাশ হতে পারে? হতাশ হতে পারে? মুসা নবী তখন বললেন, আমার উম্মত হতাশ হয় না, ভীত হয় না, আমরা এখানে নিজের ইচ্ছায় আসি নাই, এসেছি কার ইচ্ছায়? সুতরাং তিনি আমাদেরকে পথ দেখায় দিবেন। মুসা নবী তখন তার উম্মতদেরকে কি বললেন, তার কথা আল্লাহর কাছে এত ভালো লাগলো, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তার কথা উঠিয়ে দিলেন। মুসা নবী তখন বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। মুসা নবী বললেন, উম্মত এত ভয় পাচ্ছ কেন? আমাদের সাথে আছেন কি? এত আস্তে বললেন, আমাদের সাথে আছে কি? তিনি পথ দেখায় দিবেন। সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে অর্ডার আসলো, ও মুসা তোমার হাতের লাঠি দিয়ে মাটিতে আঘাত করো। আঘাত যখন করলেন সাগরের মাঝখান দিয়ে রাস্তা এবার হয়ে গেল কার হুকুমে? মুসা নবী তার উম্মত নিয়ে সাগর এবার পাড়ি দেওয়া আরম্ভ করলেন। ওই পথ ধরে চলতে লাগলেন। ওই পারে তারা চলে গেলেন। এদিকে ফেরাউন এসে তার বাহিনী নিয়ে যখন এসে দেখলো হায় 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 লোহিত সাগরের মাঝখান দিয়ে রাস্তা, সে তার বাহিনীকে বলল, চলো তাড়াতাড়ি চলো, মুসার বাহিনীকে আমরা ধরবো। আল্লাহ বলতেছেন একটু সামনে আয়, তারপরে তেরে ভালো করে ধরাবো। ফেরাউন যখন এবার তার বাহিনী নিয়ে অহংকারের সাথে আগাতে লাগলো, সাগরের যখন ঠিক মাঝখানে চলে গেল, এবার অ্যাকশনটা আরম্ভ হয়েছে কার? পানি হুকুম মানে কার? আল্লাহ বলছেন, হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন যখন ঠিক মাঝখানে চলে গেল, তখন যে পানি দুই ভাগ হয়ে রাস্তা হয়েছিল, সেই পানিকে আল্লাহ হুকুম করলেন, আবার আগের মতো হয়ে যাও। এবার ফেরাউন আর তার বাহিনীকে পানিতে নাকানি চুবানি খাওয়াচ্ছেন কে? জোরে বলতে হবে কে? ফেরাউন যখন ডুবে ডুবে মরে যাচ্ছে এই অবস্থা, তখন সে বলতেছে, আল্লাহ আমি তো ভালো হয়ে গেছি। কি হয়ে গেছে? আমি ঈমান আনছি। আল্লাহ তখন বললেন, আল আন, এখন তোর সময় হয়েছে। ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এর আগে তুই সীমা লঙ্ঘনকারী বিদ্রোহী ছিলি আর পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করেছিলি। আল্লাহ তখন বললেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, আজকে আমি তোকে একেবারে শেষ করব না, তোর প্রাণ আমি কেড়ে নিব, তোকে আমি মারব, কিন্তু তোর দেহটাকে আমি কিয়ামত পর্যন্ত সংরক্ষণের ব্যবস্থা করব। কারণ পৃথিবীতে তোর উপরে তোর মতো ফেরাউনের চরিত্রের মানুষ আসবে। ফেরাউনের চরিত্র লালন করে দ্বীনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে গেলে পরে কি পরিণতি হয়, তোর এই লাশ থেকে যেন শিক্ষা নেয়, এই জন্য তোর লাশটাকে সংরক্ষণের ব্যবস্থা করব। বলেন তো ফেরাউনের লাশ এখনো আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এটা আল্লাহ রেখেছেন তামাম দুনিয়ার ফেরাউনদের জন্য। জোরে বলতে হবে, এটা আল্লাহ রেখেছেন তামাম দুনিয়ার। আরো জোরে বলেন। সেই ফেরাউন এখন আর আছে? কোন ফেরাউন না দুনিয়ায় চিরকাল থাকে। আমার দেশে ফেরাউনের ওয়াজ করাও যায় না। এক জায়গায় ফেরাউনের ওয়াজ চলে, পাশে থেকে একজন কয়, হুজুর এটা বেশি হয়ে যাচ্ছে না? বললাম, ওয়াজ হয় ফেরাউনের, আপনার এত চলে কেন? ফেরাউনের উম্মত নাকি আপনি? ঠিক না? আমাদের দেশে ফেরাউনের কথাও সব জায়গায় বলা। আসলে ফেরাউনি ক্যারেক্টার যার মধ্যে আছে, ফেরাউনের কথা বললে তার গায়ে অটোমেটিক চুলকানি উঠে। এই যে ফেরাউনের চরিত্র, কোরআনে আল্লাহ বলেছেন 532টা আয়াতে। কয়টা আয়াতে? কয়টা সূরার ভিতরে? 44টা সূরার ভিতরে। কেন আল্লাহ বললেন? আর ফেরাউনের পরিণতি আল্লাহ কেন জানালেন? এই জন্য জানালেন, যুগে যুগে যত ফেরাউন আসবে, ফেরাউনের মতো দুনিয়ায় যারা ফেরাউনি কর্মকাণ্ড চালাবে, এই ফেরাউন গুলোকে দুনিয়া থেকে বেজ্জতির সাথে যিনি বিদায় করে দিবেন, তিনি কি? কোন ফেরাউন না দুনিয়ায় টিকে থাকবে না। যারা ফেরাউনি চরিত্র গ্রহণ করে ইমানদারদের উপরে জুলুম আর নির্যাতনের স্ট্রিম রুলার চালাচ্ছে,
আসুন আমরা যে আয়াতে ছিলাম, মনে আছে তো কোথায় ছিলাম? সূরা কসাসে 4, 5, 6। এবার আল্লাহ কি বলছেন দেখেন। কষ্ট হচ্ছে আপনাদের? 2-4 মিনিটে শেষ হচ্ছে, ফিনিশিংটা আরো সুন্দর করে দেওয়া লাগবে, সান্ত্বনা দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ কি বললেন শুনেন। ফেরাউন চেয়েছিল ইমানদারদের উপর জুলুম নির্যাতন করে তার ফেরাউনি টিকায়া রাখতে, এটা চেয়েছে ফেরাউন। আর আল্লাহ চেয়েছেন ওয়ানুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতাদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতান ওয়া নাজআলাহুমুল ওয়ারিথিন। ফেরাউন চেয়েছে তার ফেরাউনি সাম্রাজ্য টিকে থাকুক, আর আল্লাহ চেয়েছেন না, ফেরাউন যাদেরকে দুর্বল করে রেখেছিল, যে ইমানদারদের উপরে জুলুম করেছিল, আল্লাহ চেয়েছেন সেই ইমানদারদেরকে ফেরাউনকে আউট করে দিয়ে আল্লাহ চেয়েছিলেন ইমানদারদেরকে দুনিয়ার উত্তরাধিকার দান করতে। বলেন তো ফেরাউনের ইচ্ছার বাস্তবায়ন হয়েছে না আল্লাহর ইচ্ছার বাস্তবায়ন হয়েছে? সারা দুনিয়ার ফেরাউনের চরিত্রের মানুষরাও চায় ইমানদারেরা যেন কুরআনওয়ালারা যেন জমিনে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, এটা তাদের ইচ্ছা বাস্তবায়ন হবে না। আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন, আমি আমার এই জমিনে ইমানদার কোরআনওয়ালা লোকদেরকে আমার জমিনের উত্তরাধিকারী বানাবো। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভীত হয় না, সন্তুষ্ট হয় না, শর্ত হলো ইমানের পথে থাকা। ইমানের পথে থাকলেই তোমাদেরকে এই জমিনের উত্তরাধিকার দিবেন কে? আজকের আলোচনার ভিতরে সব খোলাসা করে দিয়েছি। বলেছিলাম আল্লাহ চাইলে যে কোনো ফেরাউনকে এক থাপ্পড় দিয়ে শেষ করতে পারে, কিন্তু আল্লাহ শেষ করেন না কেন? কয়টা কারণ বলেছিলাম, জোরে বলতে হবে কয়টা? 1 নাম্বার, আমার আপনার জন্য ফেরাউনদের সামনে আমরা আমাদের ইমানি জজবা দেখায় ইমানের উপরে টিকে থাকতে পারি, নাকি বেঈমান মুনাফিক হয়ে, অথবা আমরা কি বেঈমান অথবা মুনাফিক হয়ে যাই কিনা, এটা পরীক্ষার মাধ্যমে যাচাই করতে চান কে? ফেরাউনদেরকে আল্লাহ যেন সাথে সাথে শেষ করে দেন। আর 2 নাম্বার কারণ বলেছি, আল্লাহ সুযোগ দিয়ে যখন আল্লাহ এদেরকে শেষ করে বেইজ্জতির সাথে শেষ করে। এবার আসেন আজকে যে 3টা আয়াত আমরা আলোচনা করলাম, এখান থেকে শিক্ষা কি? সবচেয়ে বড় শিক্ষা হলো ইমানের পথে থাকলে দুনিয়ায়ও সফল হওয়া যাবে, আখিরাতেও। এখন আপনারা বলবেন আমরা তো ইমানের পথেই আছি, ইমান এটা এমন না আমি মুখ দিয়ে বললাম আমি ইমানদার, এটা মুখ দিয়ে বলার বিষয় নয়। আপনি ইমানদার হিসেবে নিজেকে দাবি করতে হলে ইমানের পথে চলার জন্য গাইড বুক আছে। গাইড বুকের নাম কি? জোরে বলতে হবে কোরআন। এই কোরআন অনুযায়ী আপনার জীবন চালাতে হবে, এটা প্রিন্টেড কোরআন। আর নবীজি ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন, সুবহানাল্লাহ, বাস্তব নমুনা। এখন শেষ একটা হাদিস দিয়ে শেষ করব আমি। 1500 বছর আগে নবীজি বলেছেন ইয়াতি আলান নাসি জামান, কিয়ামতের আগে এমন এক জামানা আসবে ইয়াকসুরুল কুররাউ ওয়া ইউকবাদুল ফুকাহা, সেই জামানায় কোরআনের তিলাওয়াতকারী বেশি হবে, কোরআন বুঝে এমন মানুষের সংখ্যা কম হবে। কথাটা বাস্তব না অবাস্তব? এখন মুখ দিয়া কথা বেরোয় না। এখানে যদি বলি কে কে কোরআন পড়তে জানেন, তিলাওয়াত করতে জানেন, বেশিরভাগ মানুষের হাত উঠবে। কিন্তু যদি বলি এই কোরআন তিলাওয়াত করলেই বুঝেন, কয়জন আছেন? 2-4-5টা হাত উঠবে না। শেষ জামানায় এই চিত্র হবে, মানুষ ওই যে আমার সভাপতি বক্তব্য দিলেন, সভাপতি চলে গেছেন, এগুলা ঠিক না। হুজুরের আগে বক্তব্য দিলে আপনার দায়িত্ব হুজুরের বক্তব্য শোনা। যেন আমি এক জায়গায় এরকম অতিথিদেরকে আটকেছিলাম, যারা দেখছেন এই ভিডিওটা অনেকে দেখেছেন আপনারা, তাই না? একবার আমি এক মাহফিলে 1 ঘন্টা বসে বসে অনেক অতিথির আলোচনা শুনে, তারা একসঙ্গে উঠে যাচ্ছেন। আমি বললাম বসেন না কেন, আমি 1 ঘন্টা ধৈর্য ধরে আপনাদের ওয়াজ শুনলাম, আপনারা আমার ওয়াজ শুনবেন না? ব্যস্ত মনে হয় চলে গিয়েছেন। যেটা বলছিলাম, ওই যে বলেছেন 200 কোটি মুসলমান, সংখ্যা বেশি, ইহুদির সংখ্যা তিনি বলেছেন 88 লক্ষ, এরকমই 82 লক্ষ 88 লক্ষ হবে, 1 কোটিও না। কিন্তু আমরা সংখ্যায় তাদের চেয়ে কম না বেশি? 199 গুণ বেশি। কত গুণ? জোরে বলেন না কেন? আমাদের শক্তি কমে গেল কেন? ইমানদার না। এই কোরআন পড়লে আমরা বুঝি না বলেই আল্লাহর নবী বলেছেন শেষ জামানায় ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআনের পাতায় লেখা থাকবে, কোরআনের কোনো আদর্শ সমাজে থাকবে না। এজন্য মুসলমান এই কোরআন যতটুকু তার সুবিধা ততটুকুতে মানে, কোরআন মসজিদে মানে, মাদ্রাসায় মানে, ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রের কোন জায়গায় কোরআন মানতে চায় না, কোরআনকে তার জীবনের সকল ক্ষেত্রে আদর্শ হিসেবে গ্রহণ করতে পারে না। এইরকম মুখ দিয়ে ইমানের দাবি করে জীবনের সকল ক্ষেত্রে কোরআন না মেনে কিছু ক্ষেত্রে মেনে আর বাদবাকি সকল ক্ষেত্রে কোরআনকে মাইনাস করে যে ইমানের দাবি করে হয়, এর নাম ইমান নয়, এর নাম টাটকা মুনাফিকি। বুঝলে বুঝ ফাটা, না বুঝলে তেজ ফাটা। শেষ কথা বলে দিয়ে গেলাম,
আজকে আলোচনার মূল বিষয় হলো দুনিয়ায় সফল হবে, আখিরাতেও সফল হবে। ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হবে, আখিরাতে নাজাত পাবেন ইমানের পথে থাকলে। আর ইমানের পথে চলার জন্য গাইড বুক, নির্দেশনা, ইনস্ট্রাকশন হলো এই কোরআন। স্লোগান দিলে হবে না, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। কিসের ঘরে ঘরে জ্বালো? আল কোরআনের আলো অন্তরে অন্তরে জ্বালো। নিজের অন্তরে আগে কোরআনের আলো জ্বালাবে। প্রত্যেকটা মানুষকে কোরআন পড়তে হবে, বুঝতে হবে। যদি কোরআন পড়ে বুঝতো, সুদ খাইতো না, ঘুষ খাইতো না, টেন্ডারবাজি করতো না, চাঁদাবাজি করতো না, মানুষের হক অন্যায় ভাবে সে কখনো মেরে খেত না। কোরআন বুঝতে হবে। এই কোরআন শুধু এসেছে বছরে একবার তাফসীর মাহফিলের আয়োজন করার জন্য নয়, কোরআন এসেছে ঝাড়ফুঁক করার জন্য নয়। কোরআন এসেছে এই গোটা কোরআন পড়ে বুঝে কোরআনের রঙে আমার আপনার জীবনকে রাঙানোর জন্য কোরআন দিয়েছেন কি। আসুন এই কোরআন শুধু পড়লেই হবে না, আসুন এটা বুঝি, বোঝার চেষ্টা করি, কোরআন অনুযায়ী নিজেদেরকে গড়ি, কোরআনের আন্দোলনে সামিল হয়ে কোরআনের রাজ কায়েমের জন্য নিবেদিত প্রাণ হয়ে ঐক্যবদ্ধ হয়ে যাই। বলেছিলাম আজকে ডিভাইড এন্ড ভুলে গেছে পাবলিক, আসলে এত তথ্য দিয়ে গেছি। ইসলাম বিরোধীরা মুসলমানদেরকে কি করে রেখেছে? আমার দেশে হুজুরদের দলাদলি কম না বেশি? এটাতে খালি হুজুরদের দোষ না তো, এইটাতে ফেরাউনি চরিত্রের হাতও আছে। কারণ হুজুরদেরকে এক করলেই মুশকিল, এক করলেই। আপনাদের কি মনে হয় আমাদের দেশের সব হুজুররা এক থাকলে কোন হুজুরের উপর নির্যাতনা চাইতে এত সোজা ছিল? কথা বলেন না কেন, এত সোজা ছিল? হ্যাঁ, সমস্যা আমাদের মধ্যে। এক হুজুরের ধরলে আরেক হুজুর গিয়ে এটা আমাদের না ফাটাই ফেলেন একদম। কি আছে না নাই? ওই যে ডিভাইড এন্ড, বেশি কিছু বলাও যাবে না, পরিবেশ ভালো না, এখন আবহাওয়া ভালো না। তো ডিভাইড এন্ড এতটুকু বলে গেলাম। বিভক্ত করো, শাসন করো, এটা কার নীতি? যদি বলেন বিভক্তিতে রাখতে পারলেই মুসলমানরা ঐক্যবদ্ধ হতে পারবে। এই যে আমার ভাই, আমি এসে শুনেছি আলোচনা করেছেন ফিলিস্তিন ইস্যু নিয়ে। 57টা মুসলিম দেশ ফিলিস্তিন ইস্যুতে একমত হতে পেরেছে। কথা কন না কেন আপনারা? ডিভাইড এন্ড রুলস। কাউকে কাউকে মদদ দেয় পশ্চিম থেকে, কাউকে কাউকে দেয় পূর্ব থেকে, কাউকে কাউকে দেয় উত্তর আর দক্ষিণ থেকে। বুঝলেন আপনারা? দিয়ে দিয়ে বিভক্ত করে রাখে যাতে সবাই এক কথা না পারে। আপনাদের কি মনে হয়? আরে 57টা মুসলিম রাষ্ট্র তো এক হওয়া লাগে না, শুধু 2-4-5টা দেশ। আমি কয়েকটা দেশের নাম বলি, সৌদি আরব, কাতার, দুবাই, বাহরাইন, আরব আমিরাত, এরা ঐক্যবদ্ধ হয়ে যদি বলে আমেরিকা ফালাফালি করো, ইহুদিরা ফালাফালি করো, 1 লিটার তেলও পাবা না। যুদ্ধ করা লাগে? কথা বল না কেন? 1 লিটার বাদে 1 ফুটা তেল দিব না। এদের বিমান উঠতে পারবে? এদের ফ্লাইট গুলো যেতে পারবে? যে যুদ্ধ বিমান দিয়ে আমার নিরীহ ফিলিস্তিনি ভাই বোনদের উপর নির্যাতন চালায়, পারবে? আমাদের আমিরুল মুমিনিনরা বলেন না কেন? আমিরুল মুমিনিন মানে বুঝছেন আমাদের খলিফা, খলিফারা বলতেছেন না কেন? ডিভাইড এন্ড, বিভক্ত করে রাখছে কে? ওদের দেশেই পশ্চিমাদের ঘাঁটি আছে, আছে না? যতদিন পর্যন্ত 200 কোটি মুসলমান একত্রিত হতে না পারবে, সারা দুনিয়াতে মুসলমানরা পশ্চিমাদের গোলামি করে রাখবে। তবে মুসলমানরা শীঘ্রই এক হবে, এই আমিরুল মুমিনিনদের নেতৃত্বে নয়। হাদিসে ফিতনার অধ্যায়গুলো পড়লে দেখা যায় ইমাম মাহদি আসার আলামত প্রকাশ হয়ে যাচ্ছে। ইমাম মাহদি আসার পরে 57-58টা মুসলিম দেশ থাকবে না, গোটা মুসলিম দেশগুলো হয়ে যাবে একটি রাষ্ট্রে, ইসলামী খেলাফতের অধীন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানরা এক হবে। আগামীর পৃথিবী পশ্চিমারা নয়, আগামীর পৃথিবী নির্যাতিত ফিলিস্তিনিরা শাসন করবে। আমাদের হুজুর এটা কেমন কথা বলেন আপনি? ফিলিস্তিনের শাসন করবেন, আসেন দলিল নেন। ইমাম মাহদি ইসলিহুল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা, তাকে আল্লাহ এক রাতে গোটা দুনিয়ার খেলাফত দিবেন, এবং তার খেলাফতের হেডকোয়ার্টার, হেড অফিস হবে কোথায়? আমাদের দেশে যে যখন রাষ্ট্র পরিচালনা করেন, মূল অফিস কোথায়? যারা বলে না তারা মনে হয় কুড়িগ্রামে বানাই ফেলছে। কোথায়? ইমাম মাহদি দুনিয়া শাসন করবেন, তার খেলাফতের প্রধান অফিস কোথায়? আর ইহুদির বাচ্চারা বলতেছে ফিলিস্তিনে কবর বানাই দিব। ইহুদি অসভ্যদেরকে বলতে চাই যে ইসরায়েলের ভূমি দখল করে জারজ রাষ্ট্র ইসরায়েলের জন্ম তোমরা দিয়েছো, এই ইসরায়েল তোমাদের কবরস্থানে পরিণত হবে। কারণ তেল আবিবের নিকটবর্তী বাবে লুদের মধ্যে দাজ্জালকে কতল করা হবে, কতল করবেন ঈসা ইবনে মারইয়াম। দাজ্জালের 70,000 বাহিনী থাকবে, সবগুলা ইহুদি, সবগুলা এই অসভ্য জারজ রাষ্ট্র ইসরায়েল, তাদের কবরস্থান হবে। আর যে ফিলিস্তিনিরা এখন কাঁদে, আল্লাহর নবী ফিলিস্তিনিদের ব্যাপারে 10টি ভবিষ্যৎবাণী করেছে। তাও সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না।
আপনারা ভাবছেন হুজুর এরা তো পারবে কিনা? আপনার দুর্বল ঈমান নিয়ে আপনি থাকেন। নবীজি বলেছেন এই ফিলিস্তিন আগামী দুনিয়া শাসনের কেন্দ্রবিন্দু। যে আমেরিকা এখন মুরলগিরি দেখায়, মধ্যপ্রাচ্য বলেন, ইউরোপে বলেন, পূর্ব পশ্চিম সব দিকে তারা দেখবেন শুধু তাদের এই প্রতিনিধি ওই প্রতিনিধি পাড়ায় সব জায়গায় তাদের মুরলগিরি। পৃথিবীর মানচিত্রে আমেরিকা বলে কোনো দেশ আর থাকবে না। আপনারা বলেন হুজুর আপনারা ওয়াজের মাঠে কি আজগুবি কথা, এগুলো আজগুবি কথা নয়। এখানে আলেমদেরকে সাক্ষ্য রেখে বলছি কিয়ামতের বড় আলামত 10টা। কয়টা? কিয়ামতের আলামত 2 প্রকার, আলামাতুস সুগরা ওয়া আলামাতুল কুবরা। ছোট আলামত, বড় আলামত। ছোট আলামত 100 উপরে আছে, বড় আলামত হলো 10টা। এই 10টা আলামতকে নবীজি বলেছেন সুতার মালার মতো। সুতার মালা বুঝেন তো? সুতার মালা ছিঁড়ে গেলে দানা মুক্তাগুলো থাকবে না, একটা একটা করে পড়ে যাবে। নবীজি বলেছেন বড় আলামত গুলো হবে একটা প্রকাশ হবে আরেকটা প্রকাশ হবে। আর কিয়ামতের বড় আলামতের 10টার মধ্যে 3টা হলো পৃথিবীর 3 দিকে 3টা ভূমিধস হবে। 3টা কি হবে? সালাসাতু খুসুফুন ফিল আরদ। 3টা ভূমিধস হবে। কোথায় কোথায় হবে সেটাও নবীজি বলেছেন। খাসফুন বিল মাশরিক, একটা হবে পৃথিবীর পূর্বে, ওয়া খাসফুন বিল মাগরিব, আরেকটা হবে পৃথিবীর পূর্বে, ওয়া খাসফুন বিজাজিরাতুল আরব, আরেকটা হবে জাজিরাতুল আরবে। আপনারা কুড়িগ্রামের মানুষ, শিক্ষিত মানুষ, বিশ্ব মানচিত্রে পৃথিবীর পশ্চিমে কোন দেশ? এটাও কইতে পারলেন না। পশ্চিমে কোন দেশ? আমেরিকা আর তার কিছু গুলাম আরো কিছু দেশ আছে যারা এখন মুরলগিরি করে ফিলিস্তিনিদের বিরুদ্ধে কথা বলছে। নবীজি বলেছেন কিয়ামতের আগে খাসফুম বিল মাগরিব, পশ্চিমের কিছু দেশ মাটির তলায় ধসিয়ে দেওয়া হবে। এখন তারা যে মুরলগিরি দেখাচ্ছে, এই মুরলগিরি থাকবে না। আগামীর পৃথিবীতে নতুন মানচিত্র আসবে। সেই নতুন মানচিত্রে ফিলিস্তিন হবে দুনিয়া শাসনের কেন্দ্রবিন্দু, আর আমেরিকা বিশ্বের মানচিত্র থেকে হারিয়ে যাবে। সব কথাগুলো আজকের আলোচনায় বলে দিলাম। আগামীর দুনিয়াতে ফেরাউনি শাসন থাকবে না, আগামীর দুনিয়ায় থাকবে খেলাফতি শাসন ব্যবস্থা ইনশাআল্লাহ। আমাদের ইমাম, আমাদের নেতা হয়ে আসবেন ইমাম মাহদী আলাইহিস সালাম। আর সকল ইসলাম বিরোধী ইহুদি, মুশরিক, মুনাফিক তারা অপেক্ষা করছে তাদের নেতা দাজ্জালের জন্য। আমরা মাহদীর সৈনিক হয়ে থাকব। জি না বলে বলেন ইনশাআল্লাহ। ইমানের পথে চলতে হবে। কিসের পথে? ইমানের পথে চলতে হবে। ফেরাউনি নীতির সামনে কখনো মাথা নত করা যাবে না। ইমানদার যতদিন বাঁচবে সিংহের মতো গর্জন দিয়ে বাঁচবে। আল্লাহ আমাদেরকে ইমানের পথে চলার তৌফিক দান করেন।